প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, নমস্কার, আদাব। বরাবরের মতোই আমি স্বপ্ননীল স্বপন আপনাদের সাথে আছি। সবাইকে স্বাগতম আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন অনলাইন ক্লাস করার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যেটা আলোচনা বা আজকের যেটা টপিক হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আমরা আজকে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে আলোচনা করব। আশা করি ক্লাসটা সবার ভালো লাগবে। আর ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আশা করি যে আপনার যে সমস্যা বা আপনি যে জায়গায় বুঝতেছেন না, খুব তাড়াতাড়ি সেটা বুঝে যাবেন। আর অবশ্যই প্রতিদিনের ক্লাস পেতে গেলে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে, প্লাস পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। তাহলে এইচটিএমএল কি? এইচটিএমএলটা কি, এটাকে জানতে এইচটিএমএল পূর্ণরূপ কি? এইচটিএমএল পূর্ণরূপ হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল পূর্ণরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা জানবো যে এইচটিএমএল ট্যাগ, কিছু ট্যাগ সম্পর্কে জানবো, যেমন ওপেনিং ট্যাগস, ক্লোজিং ট্যাগস বা কন্টেন্ট ট্যাগস, এগুলো এই ট্যাগগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটা শখ দিয়েছি, ট্যাগ নেম। এটা হচ্ছে ট্যাগ নেম, এটা হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে ট্যাগ নেম। প্রথমেরটা এবং শেষেরটা কিন্তু সমান, এটাও ট্যাগ নেম, এটাও ট্যাগ নেম, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। এখানে এই যে একটা টার্ন দেখতেছেন, এই টার্নটা কিন্তু এই যে জাস্ট এই টার্নটা অ্যাড হয়েছে এই জায়গায় কিন্তু এই টার্নটা নেই, এটা আছে। তখন এই টার্নটার কারণে এই ট্যাগটার নাম কি হলো, আর এটা কি, এটা আমরা এখন বিস্তারিত আলোচনা করবো। যেমন এটা এখন শুরুর ট্যাগ, এটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। কন্টেন্ট ট্যাগ কি? কন্টেন্ট ট্যাগের ভিতর আপনার হচ্ছে যে ওপেনিং ট্যাগ হচ্ছে যে আপনি শুরু করতেছেন যে কোনো একটা বিষয়, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, বা টাইটেল বলেন, হেডলাইন বলেন, এটাই হচ্ছে ওপেনিং ট্যাগ। আর আমরা কন্টেন্ট হচ্ছে কি, আপনি কি বিষয়ে আলোচনা করতেছেন, কোন বিষয়টা আপনি উপস্থাপন করতে চাচ্ছেন, বা কোন বিষয়টা এখানে সাজিয়ে লিখতে চাচ্ছেন, সেটাই হচ্ছে কন্টেন্ট। যেমন টেক্সট, কন্টেন্টের ভিতরে আপনি দিতে পারবেন টেক্সট, ইমেজ, লিঙ্ক। এই কন্টেন্টের ভিতরে আপনি টেক্সট, ইমেজ, লিঙ্ক এগুলো শেয়ার করতে পারবেন বা এগুলো দিয়ে তৈরি করতে পারবেন। আর এটাকে এই টার্মটা দেওয়ার কারণে আমরা এটাকে বলতেছি ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ। এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে কন্টেন্ট বা তথ্য, আর এটা হচ্ছে যে ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। তারপর আবার বলতেছি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। যেহেতু এখানে আমাদের এই টার্মটা যেহেতু নাই, এই কারণে এটা আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কন্টেন্ট ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এবার আমরা এই ট্যাগের এই চিহ্নগুলো, এই যে জাস্ট এই চিহ্নগুলো যে আছে, এই চিহ্নগুলো সম্পর্কে আমরা জানবো। এই চিহ্নগুলো আসলে কি, এই যে চিহ্নগুলো আসলে নাম কি, বা এই চিহ্নগুলো কি, এই চিহ্নগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলুন এই চিহ্নগুলো সম্পর্কে আমরা জানি, বিস্তারিত আলোচনা করি। যেমন এখানে আছে যে অপেক্ষাকৃত ক্ষুদ্রতম চিহ্ন হচ্ছে এটা। আমরা অপেক্ষাকৃত ক্ষুদ্রতম চিহ্ন, আমরা যে এই চিহ্নটা দেই, এটা হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্রতম চিহ্ন। একটি অক্ষর বা একটি শব্দ, এই ট্যাগের ভিতরে একটি শব্দ বা একটি অক্ষর চাই থাক। তারপর হচ্ছে এন্ট্রিবিউট নাম বা ভ্যালু অপেক্ষাকৃত বৃহত্তম চিহ্ন। এটা যেমন হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন, এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন। শেষ ট্যাগের ফন্ট বা স্ল্যাশ চিহ্ন বলা হয়। এই যে আমরা এখানে যে টার্ন দিছি, এটা হচ্ছে শেষ ট্যাগের স্ল্যাশ চিহ্ন বা হচ্ছে ফন্ট। এই আমি যদি এই টার্নটা দিয়ে লিখি, মনে করেন যে রহিম, তাহলে এটা হচ্ছে শেষ ট্যাগ। আর আমি যদি শুধু রহিম লিখি, রহিম, এটা হচ্ছে শুরুর ট্যাগ। আবার সেম একই, আমি যদি এখানে আরো বিস্তারিত আলোচনা করতে যাই, সেটা হচ্ছে যে আমি এখানে লিখলাম যে সাপোজ একজনের নাম লিখলাম, এটা হচ্ছে একটু মুছাই দিই। এখানে আমি নাম লিখলাম ঋতু, আর এটা হচ্ছে শুরুর ট্যাগ আমার বা ওপেনিং ট্যাগ,
আমি এখন এখানে এই দুই ট্যাগের মাঝে আমি কন্টেন্ট লিখবো। তো মনে করো যে একটা এসএসসি রেজাল্ট আইছে, এসএসসি রেজাল্ট মনে কত এসএসসি রেজাল্ট হচ্ছে 4.25। এখন আমি এটা ক্লোজিং করে দেবো। এটা ক্লোজিং ট্যাগ দিতে হলে কি দেবো, D2 শেষ। এটা আমার শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। এটাই হচ্ছে আমাদের ট্যাগের নিয়ম। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আর আমাদের এই ক্লাসের ভিডিওগুলো পেতে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। তো বরাবরের মতোই ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ।